আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সকালবেলা টিফিন, মানে আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে, আমরাও সকালবেলা টিফিন করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মেয়ে আজকে বায়না করেছিল পাস্তা খাবে, তো সকালে রান্না যা করার করে নিয়েছিলাম, ওই কড়াইতেই তেল দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। আর এদিকে তো আমি বসিয়ে রেখেছি পাস্তাটা সেদ্ধ করার জন্য। এদিকে বিন গাজর ব্যাস, আর কিছু না। মেয়েকে যখন জিজ্ঞেস করলাম যে ডিম খাবে কি না, তো ডিম দিতে বারণ করলো। ওর শরীরটা একটু খারাপ, আমার শরীরটাও একটু খারাপ, তার জন্য তো ডিম দিতে বারণ করলো ও। তো দেখো, এটা ভেজে নেব আগে। তোমরা কে কীরকমভাবে পাস্তা করো? অনেকে অনেক রকমভাবেই পাস্তা ভালোবাসে খেতে, কিন্তু আমার মেয়ে এরমভাবেই খেতে ভালোবাসে, আমরাও খেতে এভাবেই ভালোবাসি। তো এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো এই সেদ্ধটাকে একটু, যেমন চাউমিন সেদ্ধটাকে জল ফেলে দেয়, সেভাবেই সেদ্ধটা আমি জল ফেলে নিলাম। আর এদিকে ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে। নুন হলুদ দিয়েছি, কিন্তু হলুদের পরিমাণটা একদমই কম, কারণ আমার মেয়ে হলুদ দেওয়া একদম পছন্দ করে না। এদিকে লঙ্কাও দিইনি, কারণ আমার মেয়ে লঙ্কাটা খায় না, মুখে পড়লে খুব প্রবলেম হয় ওর, মানে ঝাল লাগে, খেতে পারে না একদমই ঝালটা। ওর জন্য আমরাও কোনো মতন খাই। তো দুভাবে তো করা সম্ভব হয় না তখন। তো এরপর সবজিটা আরেকটু ভাজা হলে, বেশি জোরে আঁচ দিয়ে করছি না সেদ্ধ, মানে ভাজাটা, কারণ বেশি জোরে আঁচ দিলে ওটা পুড়ে যাবে ভাজাটা। তো এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো তোমরা কীভাবে পাস্তাটা করে খাও আমাকে জানিও কমেন্টসে। পাস্তাটা এদিকে সেদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম। তো সেদ্ধ পাস্তাটা দিয়ে ভালো করে নাড়বো। তো দেখো, ভালো করে সবজির সাথে যখন মিশে যাবে পাস্তাটা, সেদ্ধ পাস্তাটা ভালো করে সবজির সাথে তো মিশিয়ে নেব। এর আগে লবণ তো দিয়েছিলাম, এরপর আবার একটু লবণ দিয়ে নেব। আর হলুদটা একদম কম মনে হচ্ছে, তাই না? হলুদটা আমি একদম কমই দিই। আমার মেয়ে, আমরা একটু হলুদটা কমই খাই এরকম চাউমিন পাস্তা এগুলোতে। এটা হচ্ছে পাস্তার মশলা, সবাই আশা করি জানো, সবাই ব্যবহার করো, অনেকে আবার ব্যবহার করোও না। তো আমার পাস্তা রেডি।